দাফন দেওয়ার পর তার কবরের উপর কুত্তালি জুতাপেটা করেছে। অথচ তারা আমাদেরকে এখন শিখায় তো মরে গেলে তার সাথে কি আর খারাপ আচরণ করতে হয়? বঙ্গবন্ধু মরে গেছেন, এখন আমরা প্রতিদিন তার সামনে রবীন্দ্রসঙ্গীত গাইব। একবার বলে নাই শহীদ আব্দুল কাদের মোল্লাকে যেদিন ফাঁসি দেওয়া হয়েছে, ঢাকায় তার বাসায় কুড়িলিক তখন আক্রমণ করেছে, একবারও তারা প্রতিবাদ করে নাই। তার এলাকায় পর্যন্ত মানুষকে জানাজা দিতে দেওয়া হয় নাই, সন্তান জানাজায় অংশ নিতে পারে নাই। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরের উপর জুতাপেটা করা হয়েছে। আওয়ামী লীগটা করছে, জনগণ যদি তার প্রতিশোধ নেয় তাইলে হাসিনার আরো কমপক্ষে 1000 বছর জন্মগ্রহণ করা লাগবে। 120 বছর বয়সে তার বিচার পাওয়া সম্ভব হবে না। বন্ধুরা, আওয়ামী লীগের কফিনের শেষ তারিখ এইবার তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এই বিচারকে বানচাল করবার জন্য। দেখেন যে আদালত নিচে করেছে এখনো তো আমলাতন্ত্র আওয়ামী লীগের। যদি সেই আওয়ামী লীগের যদি না হয় তাহলে গুন্ডাগুলোর ঘরে আর 2 মাস পর যাবেন তাই কেন বলেন? যদি সেই এখন আওয়ামী লীগের সেটাপ, আমলাতন্ত্র তার সেটাপ, আর্মির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, শুধু সরকারের অল্প কয়েকজন উপদেষ্টা এই চূড়াইয়ান স্পিরিট ধারণ করেন, তাহলে তারপরে হাসিনার এই নিজের বানানো আদালতের সামনে নিজেকে দাঁড়াতে ভয় পাইতেছে কেন? কারণ সে জানে আমি যা করছি এইটা যদি এক্সপোজ করা হয় তাহলে মাটি আমাকে কবরে নিতে রাজি হবে না। বন্ধুরা আমার, আওয়ামী লীগ মরণ কামড় দেবে, তার আর কোনো উপায় নাই। সে যে কোনোভাবে সার্ভাইভ করতে চাইবে। এই জন্য মানুষকে হত্যা করা লাগে, খুন করা লাগে, বম্বিং করা লাগে। আর আগুন তো আওয়ামী লীগেরই রাজনীতি, আগুন ছাড়া আওয়ামী লীগের আর কোন রাজনীতি নাই। সেই 96 আন্দোলন বলে অরাজকতা তারা বিআরটিসি আছে কানপুরের মাইরা যাত্রীদেরকে পড়ে মাইরে ফেলছে। সেই মাইরে ফেলে তো অনুতাপ নাই, বরং ক্রেডিট নেওয়া শুরু করছে। রাজপথে কেমনি আন্দোলন করা লাগে এই ক্রেডিট আওয়ামী লীগই জানে। হারামি যদি আওয়ামী লীগের রাজপথের আন্দোলন করা জানে, তোর বাপের টাকের উপরে এসে খারাই বেশি তোর আও মাথায়। এই খুনিগুলো তো জানে ওরা কত টাকা চুরি করছে, ওরা কত মানুষকে গুম করছে, খুন করছে। নিজের স্ত্রীর সামনে এখন অনেকে দেখতে খাইতে পারে না। সুতরাং বন্ধুরা, হাসিনার রায় হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাওয়া যাবে না। শহীদ পরিবার যদি বুড়ি করে 32 ইট কয়টা তার বাড়ির সামনে এসে লাগাবে, তার অধিকার আছে তারা ইট খুলে নিয়ে বাড়িতে লাগাক। এইখানের ভাইয়েরা যদি মনে করে এইখানে ওয়াশরুম বানাইয়া তার মধ্যে তারা মিউজিক বন্দনা করবে, তাহলে তাদেরকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আপনারা গান গাইবেন, নাচবেন, যা ইচ্ছা তাই করবেন। হাসিনার রায় না নিয়ে বাড়ি ফেরা যাবে না। আর এর মধ্যে লাঠি একটা নিয়ে আসছি, সবাই হাতে লাঠি রাখবেন, সবাই লাঠি দেবেন। যেখানে পাবেন হাঁটুতে হাঁটুতে কিরে কিরে এমন পিটান পিটাবেন জীবনে যেন আর সাথে হয়ে দাঁড়াইতে না পারে। ওরা কিন্তু এখন কতক্ষণ পাগল হইয়া কতক্ষণ বিভিন্ন দেশে বাইরে কাউকে বলে তোর বাবাই থেকে বলে আমার আল্লাহ পাঠাইছে, স্বপ্ন বানাই ফেলে বলতে হবে আল্লাহ তোর পিড়াইতে দিয়েছে। কোন পরিচয়ে কাজ হবে না। গণহত্যাকারীরা যত ধরনের সাবোটেজ করবার চেষ্টা করবে, সরকার তো এইগুলো অভ্যুত্থান করে নাই, করেছে বাংলাদেশের জনগণ।